প্রতিটা মেয়েই স্বপ্ন দেখে সেও একদিন মা হবে। আর মা হওয়ার স্বপ্নটা যে প্রতিটা মেয়ের কাছে কতটা, অ্যান্ড মা হওয়ার আনন্দটা যে একটা মেয়ের কাছে কতটা আনন্দের, এটা শুধু একটা মাই জানে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি সাবিয়া নুরজিন অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে হুট করে বাসা থেকে বের হলাম, এখন বাজে দুপুর 12টা। সো কয়দিন আগে না, প্রায় 4 মাস আগে জানতে পারি যে আমাদের বাসায় একজন নতুন সদস্য আসবে, অ্যান্ড আমরা এত বেশি হ্যাপি ছিলাম। সো ওই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কোনো এক কারণে। তো 2 দিন ধরে আমার ভাবির অনেক বেশি শরীর খারাপ, তার 2 দিন ধরে অনেক বেশি পেটে ব্যথা ছিল, অ্যান্ড বেবিও নড়াচড়া করতেছিল না। সো এটা নিয়ে আমরা একটু ভয়ে থাকি, অ্যান্ড ডক্টরের সাথে আমরা ফোনে কথা বলি, মানে ডক্টরের সাথে আমাদের খুব ভালো একটা বন্ডিং। সো তাকে ফোন দিয়ে বলার পর সে বললো হসপিটালে নিয়ে যেতে হবে, কিছু টেস্ট করাবে। দেন আমি আর আমার ভাই মিলে ভাবিকে হসপিটালে নিয়ে যাই, অ্যান্ড ডক্টরের সাথে আমাদের বন্ডিংটা কেমন সেটা তো দেখতেই পেলে, মানে খুব ভালো একটা বন্ডিং। সো হসপিটালে নেওয়ার পরে ভাবি টেস্ট করানো শুরু করে দেয়, প্রায় 3টা টেস্ট করানো হয়েছে। তো টেস্ট করানোর সময় ভাবি একটু নার্ভাস ছিল, যাওয়ার সময় নার্ভাস ছিল খুব, সে অনেক ভয় পাইতেছিল যে বেবির কোনো প্রবলেম হয়েছে কিনা। তো যাই হোক, যাওয়ার পর টেস্ট করানোর পর আমাদের রিপোর্ট আসার পর আমাদের ভয় কেটে যায়, অ্যান্ড খুব ভালো একটা খবর আসে যে বেবি পুরোপুরি সুস্থ আছে, বেবি একদমই ভালো আছে। বাট ভাবির একটু প্রবলেম হয়েছে, যার কারণে তার একটু পেটে ব্যথা। সো এখানে আমরা রোহানের সাথে একটু গল্প করতেছিলাম, কারণ রোহানকে এখন একটা টিকা দেওয়া হবে, যেটা হচ্ছে এইচবি রোগ। এটা আমাদের পুরো ফ্যামিলির সবাই আছে। তো ওর যেহেতু না হয় তাই ওকে টিকা দেওয়া হইতেছে। এর আগে ওকে 4টা টিকা দিছে, আর এখন একটা দিতে হবে, এটা বাকি ছিল, সেটাও দিয়ে দিলাম। এখানে ভাইয়া টাকা পে করতেছিল, অ্যান্ড আজকে আমাদের রিপোর্টটা খুব তাড়াতাড়ি দিয়ে দিছে, মানে একদিন পরে দেওয়ার কথা, তো একদিনের ভিতরে আমাদেরকে রিপোর্টটা রেডি করে দিছে যাতে আমাদের পরে না আসতে হয়। অ্যান্ড আমরা হসপিটালে একটা টাইম লাগছে, যে দুপুরে গেছিলাম, অ্যান্ড আস্তে আস্তে 5টা বেজে গেছে। সো আমরা হোটেলেই ঢুকে আগে খাবার খেয়ে নিচ্ছি, আর এই হোটেলটা ওই এলাকায় খুব নাম করা ছিল। সো খাবারটাও আমার কাছে ভালোই লাগছে। অ্যান্ড আসার সময় আমি রোহানের সাথে খুব বেশি গল্প করতেছিলাম, কারণ আমরা অনেক বেশি হ্যাপি ছিলাম, যেহেতু বেবি অনেক বেশি সুস্থ। সো অনেক বেশি ভালো লাগতেছিল, অ্যান্ড রোহানও শুনে অনেক খুশি হয়েছে। তো আমি রোহানকে জিজ্ঞাসা করতেছিলাম যে ওর কি লাগবে, বোন নাকি ভাই। সো ও বলতেছিল ওর একটা বোন লাগবে। আর আসার সময় দেখো রোহানে কথা বলতে বলতে ঘুমিয়ে গেছে, মানে ওকে যেখানেই নেই ও ঘুমিয়ে যায়। সো গাইস, আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।